আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় 638 জন লোক নিয়োগ করা হবে এই অধিদপ্তরে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে ব্র্যাক এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, ব্র্যাক এনজিওতে ট্রেনিং ক্রেডিট অফিসার প্রগতি পথে বেশ কিছু লোক নিয়োগ করা হবে। তো আপনারা ইচ্ছে করলে এখানেও আবেদন করতে পারবেন। এখানে সর্বশেষ করলে 31,900 সামথিং বেতন প্রদান করা হবে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর হচ্ছে পদের নাম, জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদ সংখ্যা, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, তারপর হচ্ছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক নম্বর হচ্ছে ক্যাশিয়ার, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 54 জন। এই পদে আবেদন করতে হলে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে। তো প্রিভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে সেই সকল জেলার নাম দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের নিজ নিজ জেলার নামটি দেখে নেবেন। তারপর 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 461 জন। আর এই পদে আবেদন করতে হলে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা সেটা দেখে নেবেন। 3 নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 39 জন। এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া রয়েছে। তারপর 4 নম্বর হচ্ছে স্টোর কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 4 জন। তো এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 5 নম্বর হচ্ছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 4 জন। এই পদে আবেদন করতে হলেও আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 6 নম্বর হচ্ছে ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16। এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা নিজ নিজ জেলার নামগুলো এখান থেকে দেখে নেবেন। 7 নম্বর হচ্ছে ড্রাইভার ট্রাক্টর, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 5 জন। এই পদে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা বা ভারী যানবাহন চালানোর, এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 2টি। 9 নম্বর হচ্ছে ট্রাক ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16 আর পদ সংখ্যা হচ্ছে 6টি। 10 নম্বর হচ্ছে ড্রাইভার ট্রলি, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16, পদ সংখ্যা হচ্ছে 4টি। তো এই সকল পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 11 নম্বর হচ্ছে ড্রাইভার লরি, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,790 টাকা, বেতন গ্রেড 16,
পদের সংখ্যা হচ্ছে 4টি। এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া হয়েছে, তো এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন। 12 নম্বরে হচ্ছে পিক আপ ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 2টি। 13 নম্বরে হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 4টি। মোট 638টি পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে লোক নিয়োগ করা হবে এই সকল পদগুলোতে। সকল জেলায় এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হ্যাঁ প্রিভিয়াস বাংলাদেশের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো নিয়োগের শর্তাবলী: প্রাণী সম্পদ অধিদপ্তরে ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধিবিধানে কোনরূপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান দৈনিক পত্রিকা, প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট, প্রবেশপত্র এবং মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদন করতে হবে, কোনরূপ লিখিত আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করতে হবে, কোনরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট www.dls.gov.bd এর অনলাইন নিয়োগ আইকনে পাওয়া যাবে। আবেদন শুরু তারিখ ও সময়: 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9টা হতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনপত্রে হার্ড কপি, 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ এবং কোটার সপক্ষে প্রমাণক সত্যায়িত অনুলিপির 2 সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। তো পেপারস এখানে আরো বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, তো এগুলো আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ পেপারস আপনারা দেখলেন প্রাণী সম্পদ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো পোস্টে আবেদন করে নেবেন। তো পেপারস আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাই থেকে শুরু করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।